নেট খুব প্রবলেম করতেছে। সুমাইয়া জান্নাত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। সাদাত খান ভাইয়া নেট খুব প্রবলেম করে মেবি। হ্যাঁ, আজকে কেন জানি নেট একটু প্রবলেমই করতেছে। তো আমরা লেট করবো না, তাহলে ক্লাসটা শুরু করে দেই। তো আমাদের পেড গ্রুপের মোটামুটি মনে হয় সকলে আছে যত সম্ভব। তো গত ক্লাস যারা করছিল তারা এই ক্লাসটা খুব ভালো বুঝতে পারবা। তো গত ক্লাস কি করেছিলাম একটু আমরা রিপিট করব। যে গত ক্লাসে আমরা সাধারণত ফাংশনের সংজ্ঞাটা দেখেছিলাম। এরপরে হচ্ছে তোমরা কি শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? শুনতে এবং দেখতে পাচ্ছ? ওকে, ব্যাপার কি আজকে প্রচুর নেট প্রবলেম মনে হচ্ছে। একটু পর পর অফ হয়ে যাচ্ছে। জি, দীপক রয় আছে, দীপক রয় প্রিন্স আছে, এরপর হোসেন আছে। আচ্ছা, আমরা 11 জন হয়ে গেছি। আমরা এখন ক্লাসটা শুরু করি কন্টিনিউ। তো কি আবারও অফ হয়ে গেছে? আমি তো কি বলবো তোমাদের, বারবার অফ হয়ে যাচ্ছে, কেমন লাগে। ওকে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। তার আগে আমি একটু আমার নেটটা একটু আরেকবার ক্লিয়ার করে নিই। প্রবলেমটা খুব বেশি মনে হচ্ছে। নেটটা স্লো হলে তো সমস্যা। সুস্মিতা আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা 10 হয়ে গেছে, আমরা ক্লাসটা শুরু করি। সুস্মিতা ঠিক আছে, প্রেজেন্ট। জানার ঠিক আছে, ফারহান ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তো ওকে। তো তোমরা কয়েকজন গত ক্লাস করছিলা, যারা নতুন আসো অথবা 2-1 জনের মতো থাকতে পারো, তারা আগের ক্লাসটা করে নিবা। তো গত ক্লাসে আমরা ফাংশন ফাংশন কাকে বলে এবং ফাংশনটা আসলে কি, ডোমেননেস কোডোমেনটা ব্যাপারটা ক্লিয়ার করছিলাম। এরপর ব্যবধি, যেটা আমাদের ইম্পর্টেন্ট। তো গত ক্লাসে আলোচনা করতেছিলাম যে আমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হয় আর কোন কোন চ্যাপ্টার গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেহেতু তোমাদের সামনে সময় কম মনে হচ্ছে, যে হতে পারে অনেকে বলছে মেতে অথবা জুনে এক্সাম হতে পারে। তো আমরা সেই সিস্টেমে ক্লাস করার চেষ্টা করব। আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অনার্স প্রথম বর্ষ বলো বা যারা আমরা অনার্সে ম্যাথ করি, বেশিরভাগ ক্ষেত্রেই লাস্ট 10 ইয়ার, ঠিক আছে, লাস্ট 10 এর যে ম্যাথগুলা সাধারণত হচ্ছে আসছে বারবার। মানে লাস্ট 10 এর কোশ্চেন যদি কেউ সলভ করে তাহলে তার 100% প্রশ্ন কমন চলে আসবে। ঠিক আছে, তো আমরা সাধারণত এই চেষ্টাটা করবো যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখে দেখে করার চেষ্টা করব। তো যেহেতু এটা সেকেন্ড ক্লাস, তো যারা আবারও বলছি যারা ফার্স্ট ক্লাস করে না, অবশ্যই ফার্স্ট ক্লাসটা দেখে নিবা। তো গত ক্লাসে আমরা একটু রিমাইন্ড করি যে প্রথমত ব্যবধি আলোচনা করছিলাম। খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি, খোলা ব্যবধি, খোলা অর্ধ খোলা, অর্ধবদ্ধ ব্যবধি, অর্ধবদ্ধ ব্যবধি, অর্ধ খোলা ব্যবধি। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে যে গত ক্লাসে আমরা আবার একটা এক্সাম্পল সলিউশন করছিলাম, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার হচ্ছে 7। হ্যাঁ, এক্সাম্পল 7 হচ্ছে 1 নাম্বার সলিউশন করছিলাম। তো আজকে আমরা একটা এক্সাম্পল করব। সেই এক্সাম্পলটা হচ্ছে, আমি একটু বের করে আপনাদের বলতেছি যে আসলে কোন এক্সাম্পলটা সলিউশন করবো আজকে আমরা। তো এই এক্সাম্পল 7 1 করছিলাম, এটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট এক্সাম্পল। এরপরে তোমাদের 1 এটা ততটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এখন দেখো তোমাদের একটা এক্সাম্পল আছে হচ্ছে এক্সাম্পল 14 এর হচ্ছে 1 নাম্বারটা দেখো, যেটা হচ্ছে 10 সালে আসে। তোমরা একটু কষ্ট করে বের করবা। উদাহরণ 14। সুমাইয়া জান্নাত দেখছি ভাইয়া, ওকে, খুবই ভালো, দেখে ফেলবা। তো দেখো সবাই এক্সাম্পল 14টা বের করো। ঠিক আছে, তো এক্সাম্পল 14 করার আগে আমাদের এখানে আর কোনো ইম্পর্টেন্ট ম্যাথ নাই। সো আমরা এক্সাম্পল 14 এর 1 নাম্বারটা করে ফেলবো। তো 1 নাম্বার বলতেছে যে এই যে একটা ফাংশন আছে,
এই ফাংশনটা আমাদের কি করতে হবে, ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। ওকে, তো কিভাবে করব আমি বলছিলাম যে আমাদের সাধারণত কিছু রুলস থাকে বিভিন্ন ধরনের ম্যাথ সলিউশন করার জন্য। এটা যেমন দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে কি আছে, মানে হচ্ছে এটা আমাদের সমাধান করা যাবে, সমীকরণ দেওয়া আছে যেটা রুট ওভারের ভিতরে দেওয়া আছে, এটা কি করতে পারবো, আমরা সমাধান করতে পারবো। তো খুবই ইজি ভাবে বোঝানোর চেষ্টা করব তোমাদের। তো আমি বলছিলাম যে এক্স এর মানগুলো সবসময় কি হয়, আমাদের হচ্ছে এক্স এর মান যার দ্বারা বাস্তব হয়, যদি সেটা হচ্ছে ডোমেন, আর ওয়াই এর মান যেটার দ্বারা সংজ্ঞায়িত হয় সেটা হচ্ছে আমাদের। তাহমিনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? তো তার আগে আমরা হচ্ছে আগে করছিলাম হচ্ছে 7 নাম্বার। তো এখন আমার মনে হয় একবার 14তে না গিয়ে এখানে আরেকটা আসছে, দেখা যাচ্ছে যে নন মেজরদের হচ্ছে 12 নাম্বার। ঠিক আছে, তো 12 নাম্বারের একটা আসছে 2006 সালে। তো আমরা মনে করি এটা করা উচিত। তো এটা করার জন্য আমরা যে কাজটা করব, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে এর আগে যে রুলসটা থাকে, যে ফাংশনের ম্যাথটা করবা সেটা আগে দেখবা যে কিছু রুলস আছে। তো এই রুলস ফলো করে আমরা গত ক্লাসে ম্যাথটা সলিউশন করছিলাম। তো সেম ভাবে আজকে আমরা রুলসটা ফলো করার চেষ্টা করব, যে এখানে ফাংশন আছে রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এরকম কোন যদি ফাংশন থাকে যে রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটার আমরা ডোমেনেন্সটা কিভাবে নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমত এটা হালকা আলোচনা করে নেব, করে এই ধারণাটা ম্যাথে প্রয়োগ করব। আর ম্যাথ যখন প্রয়োগ করবো তখন 100% তোমাদের ক্লিয়ার হবে। তার আগে শুধু এটুকু আমি রুলসটা একটু হালকা ধারণা দেব। তো প্রথমত আমাদের ফাংশনটা হতে এরকম যে যদি রুট ওভার এর ভিতরে স্কোয়ার থাকে, স্কোয়ার মানে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, এটা কিন্তু এখানে যে কোনো বাস্তব সংখ্যা, মাইনাস যদি এক্স স্কোয়ার, এরকম যদি আকারে কোনো ফাংশন থাকে, সেটা ডোমেনেন্স নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা জানি যে রুট ওভারের ভিতরে মাইনাস মান কি, যদি মাইনাস মান থাকে রুট ওভারের ভিতরে, একটা বেসিক ধারণা যে রুট ওভারের ভিতরে যদি মাইনাস মান থাকে সেক্ষেত্রে এটা কি অসংজ্ঞায়িত কিংবা অবাস্তব হয়। কিন্তু রুট ওভারের ভিতরে যদি 1, 2 যে কোনো পজিটিভ মান থাকে সেক্ষেত্রে কি 0 সহকারে যে কোনো পজিটিভ থাকলে সেটা কি মানে সংজ্ঞায়িত কিংবা বাস্তব হয়। ঠিক আছে, কিন্তু মাইনাস মান থাকলে সেটা আমরা কি অসংজ্ঞায়িত, অসম্ভব একটা মান। তো আমরা চেষ্টা করতে হবে যে রুট ওভারের ভিতরে যেন ডোমেনটা নির্ণয় করব, কখনোই যেন রুট ওভারের ভিতরে মাইনাস মান আসে না। সো আমাদের এক্স এর এমন একটা মান আমাদের নির্ধারণ করতে হবে যেটার জন্য কি এর ভিতরে কখনো মাইনাস মান আসবে না। তো ঠিক আছে, তো এখানে আমাদের রুট ওভারের ভিতরে যদি মাইনাস মান না আসে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, রুট ওভারের ভিতরে যেমন এটা একটু আলোচনা করে দিচ্ছি, এটা তোমরা বুঝবা 10% এর মতো। ঠিক আছে, যখন আমরা পুরো ম্যাথটা করবো তখন 100% বুঝতে পারবা। তো রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, তো এটার ভিতরে কি মান আসা যাবে না, মাইনাস মান আসা যাবে না, কারণ রুট ওভারের ভিতরে মাইনাস মান মানে অসংজ্ঞায়িত। তো তাহলে আমরা বলতে পারি যে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মানটা কি হতে হবে, 0 সমান কিংবা 0 চেয়ে বড়। কালকে আমরা অসমতা কিংবা ব্যবধিটা আলোচনা করেছিলাম। সো ঝাপসা লাগছে বই, আচ্ছা ক্লিয়ার হয়ে যাবে। একটু নেট প্রবলেম, তো আমাদের বাংলাদেশের তো নেটের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, তো এই যে 0 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0, মানে এই যে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানটা রুট ওভারের ভিতরে, এটা যদি 0 সমান কিংবা 0 থেকে বড় হয় সেক্ষেত্রে কি পাবো আমরা, এই যে এফ এফ এক্স ইকুয়াল যে আমাদের আছে রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার মানটা আমাদের কি পাবো, বাস্তব পাবো, তাই না। তো এরপরে যে কাজটা করছি আমরা করবো, সাপোজ এই যে এক্স স্কোয়ার ফাংশনটা আছে এটাকে এপাশে রেখে দেবো, এরপর স্কোয়ারটাকে কি করবো এপাশে পার করে দেবো। ওকে, মাইনাস স্কোয়ার হয়ে গেল, তাই না। তখন মাইনাসটা তুলে দেবো, তখন কি হয়ে যাবে, এই যে আমাদের যে অসমতাটা ছিল অসমতাটা চেঞ্জ হয়ে যাবে, এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়াল স্কোয়ার। ওকে, এটা আমাদের রুল যে মাইনাস দ্বারা গুণ করে দিলে চেঞ্জ হয়ে যাবে অসমতাটা। এরপর এখানে আমরা একটা হচ্ছে যদি উভয়পক্ষে বর্গ করে ফেলি তাহলে কিরকম আসবে, এক্স লেস দ্যান ইকুয়াল প্লাস মাইনাস এ। ওকে, উভয়পক্ষে বর্গ করলাম, বর্গ করা মানে বর্গমূল করা মানে এই যে রুট ওভার, বর্গমূল করা মানে রুট ওভার। ঠিক আছে, তো স্কোয়ার আর রুট ওভার কেটে যায়, স্কোয়ার রুট ওভার কেটে যায়। এখানে একটু হালকা বোঝাচ্ছি, যখন আমরা মেইন ম্যাথে চলে যাবো তখন একদম ডিটেলস বোঝার চেষ্টা করবো। এটা একটা রুলস যে এই ধরনের ম্যাথগুলো কিভাবে করবো। আচ্ছা, তো তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে এক্স এর মানটা হচ্ছে প্লাস মাইনাস এর থেকে ছোট হতে পারে। ঠিক আছে, কিন্তু মাইনাসের দেখো যদি এটা ব্যবধি হয় সংখ্যার আগে একটা 0 এখান থেকে শুরু, এদিকে থাকে কি পজিটিভ মান। তো এখানে বাস্তব সংখ্যা যেহেতু এ ধরছি মনে করি পজিটিভে, এদিকে যেহেতু আমরা মাইনাস ধরছি তো মাইনাসে। তো এই সংখ্যার জায়গা থেকে যদি মানটা তাহলে মাইনাসে প্লাস এর মধ্যবর্তী স্থানে কি থাকতেছে, এক্স এর মানটা থাকতেছে। আমরা এটা বুঝতে পারছি যে -8 থেকে যদি পজিটিভ এর মধ্যবর্তী মানটা কি হয়, এক্স এর মান হয়,
সেক্ষেত্রে আমরা কি পাবো, এই যে ভিতরে এর ভিতরে আমরা মানটা পজিটিভ পাবো। তো মনে হচ্ছে আসলে তোমরা এটা একটু কম বুঝবে, আমি আগে বলতেছি কারণ এই রুলসটা একটু কম বুঝবে, যখন ম্যাথ সলিউশন করবে একদম ডিটেল বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে মাইনাস এ এর চেয়ে, প্লাস মাইনাস এ ছিল, মাইনাস এ এর চেয়ে কি হতে পারে, সমান হতে পারে এক্স এর মানটা, অথবা মাইনাস এর থেকে বড়, অথবা পজিটিভ এর সমান কিংবা এর থেকে ছোট হলে আমরা কি করতে পারি, এই যে এর মানটা যদি এখানে মাইনাস এর থেকে সমান কিংবা মাইনাস এর থেকে বড় হয়, বা এর থেকে সমান কিংবা এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, হচ্ছে এর মানটা বাস্তব হবে। তো তাহলে আমাদের এটা ডোমেন, ঠিক আছে। তো আমরা ব্যবধি শিখিয়েছিলাম যে লেস দেন ইকুয়াল থাকলে কি হয়, বদ্ধ ব্যবধি। তো বদ্ধ ব্যবধি মাইনাস এ, আর শেষেরটা কি আছে, লেস দেন ইকুয়াল এ, তার মানে লেস দেন ইকুয়াল থাকলে কি হয়, বদ্ধ ব্যবধি, এই যে লেস দেন আছে। ওকে, তো আবার রেঞ্জ বের করার সময় আমরা কি করব, ওয়াই ইকুয়াল ধরে নিব, যে ফাংশনটা সেটা ইকুয়াল ধরে নিব, ওয়াই ইকুয়াল ওই ফাংশনটা ধরে নিব। তো আমাদের এখানে ফাংশন আছে হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। কিন্তু এখানে একটা তোমাদের কোশ্চেন থাকতে পারে, এখানে এফ অফ এক্স লিখলাম না কেন, কারণ এফ অফ এক্স এর মানটাই হচ্ছে কি আমাদের স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সমস্যা নাই, যখন ম্যাথটা আমরা ডিরেক্ট হচ্ছে কোনো একটা ম্যাথ সলিউশন করবো তখন সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আচ্ছা, তো এখন এই টাইপের ফাংশন আমাদের ডোমেন বের করার জন্য রেঞ্জটা যখন বের করতে যাব, তখন এখানেও দেখো যে সাপোজ মনে করো যে এখানে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মানটা এখানেও কখনো ঋণাত্মক হতে পারে না, কারণ এখানে যদি ঋণাত্মক হয় তাহলে ওয়াই এর মানটা ঋণাত্মক চলে আসবে, কিন্তু ওয়াই মানটা কখনো ঋণাত্মক হবে না, কারণ রুট ওভারের ভিতরে কখনো ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা একটা সত্য পাচ্ছি এখানে যে ওয়াই এর মানটা সবসময় কি 0 থেকে মানে হচ্ছে ছোট নয়, অবশ্যই কি 0 থেকে বড়। এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝায় যে ওয়াই এর মানটা 0 থেকে ছোট, কিন্তু যখনই একটা ক্রস দিয়ে দিলাম মানে বুঝাবে তখন মানে এটা কি নট ইকুয়াল, ঠিক আছে, মানে 0 থেকে ছোট নয়, সবসময় ওয়াই এর মানটা হবে, এই যে ওয়াই এর পুরো মানটা হবে রুট ওভারের ভিতরে 0 চেয়ে বড়। তো এই ওয়াই এর মানটা পুরোটা 0 চেয়ে বড় হওয়ার জন্য আমাদের কি করতে হবে, সবসময় এক্স এর মানটা এমন ধরতে হবে যেটার জন্য আমাদের কি এর ভিতরে পজিটিভ মান আসবে। এর পজিটিভ মান আসলেই তখন রুট ওভার করবা, তখন কি আসবে আমাদের 0 চেয়ে বড় মান। আচ্ছা, তো এটা একটু হালকা ধারণা দিয়ে নিচ্ছি, বইয়ে দেখো, এবার আমরা ম্যাথটা করবো খাতায় সুন্দর করে। তো তাহলে এর মানটা কোনো ঋণাত্মক হতে পারে না, তাহলে উভয়পক্ষে বর্গগুণ করে দিলাম, তাহলে ওয়াই স্কোয়ার আসে, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসে। তো আমাদের সত্য তো আছে এটা। তো আমাদের সবসময় জানি যে রেঞ্জের সময় আমাদের এক্স এর মানটা বের করে নিতে হয়, তো এক্স চলে আসলে এরকম, ঠিক আছে। তো এখন এটা সমাধান করার জন্য আমাদের হচ্ছে যে কাজটা করতে হবে, যে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার চলে আসছে এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল, তো রুট ওভারের ভিতরে তো মাইনাস মান থাকতে পারে না, তো স্যাম ডোমেনের মতো করে যে 0 থেকে অবশ্যই বড় হতে হবে, 0 সমান হতে হবে কোনটার মান, এইটার মান। ওকে, তো সেটা ইকুয়াল আমরা আবার সেই সিস্টেমে করে এটা রেঞ্জ বের করবো। তো এখন আমরা একটা ম্যাথে যাই, ম্যাথে একদম ডিটেলস করবো যাতে ভালোভাবে বুঝতে পারি। এক্সাম্পল 12 আছে একটা, দেখো যে বলতেছে, তোমরা এক্সাম্পল 12 একটা দেখো যে এই ফাংশনটার আমাদের বলতেছে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে। ওকে, তো ডোমেন আর রেঞ্জ নির্ণয় করব কিভাবে, যে রুলসটা ফলো করে আসলাম সেই রুলস অনুযায়ী। তো এখন তোমাদের কাছে খুবই ইজি লাগবে, রুলসটা ফলো করার একটু বুঝাই দেওয়ার কারণ হচ্ছে মূল ম্যাথটা তোমাদের কাছে খুবই সহজ লাগবে, ঠিক আছে। আসলে মাত্র 11 জন ক্লাস করার এনার্জি পাওয়া যাচ্ছে না কেন জানি, ঠিক আছে, মেজরদের অনেকগুলো স্টুডেন্ট, তো সমস্যা নাই। তো এক্সাম্পল 12 ছিল আমাদের এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো এখানে এই এফ এক্স এর মানটা কখন বাস্তব হবে সেটা আমাদের বের করতে হবে। কোনটার জন্য, এই এক্স এর কারণে, এক্স এর এমন একটা মান প্রয়োজন আমাদের যেটার কারণে কি এর ভিতরে আমাদের কখনো নেগেটিভ মানটা আসবে না, সবসময় পজিটিভ মান আসবে। আর আমি বারবার বলছি যে এক্স এর মান যে মানের কারণে আমাদের হচ্ছে সংজ্ঞায়িত হবে বাস্তব মানের ফাংশনটা, সে হচ্ছে ডোমেন। আর যখন ওয়াই এর মান বসাবো, ওয়াই এর যে মানের কারণে ফাংশনটা সংজ্ঞায়িত হবে বা বাস্তব আসবে, সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ এক্স ইকুয়াল রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার আছে। তখন আমাদের দেখা যাবে এই ফাংশনটা কখন সংজ্ঞায়িত হয়, যে রুট ওভারের ভিতরে পজিটিভ মান আসলে আমাদের কি রুট ওভারের ভিতরে পজিটিভ মান আসলেও নিতে পারবো, নেগেটিভ মান নিতে পারে না। তুমি একটু ক্যালকুলেটর টাইপ করো, রুট ওভার -1 বা -2, দেখো অসংখ্য চলে আসবে। তো এখানে তাহলে এফ অফ এক্স এর মান কখন বাস্তব হবে, মান বাস্তব হবে যদি এই যে এফ অফ এক্স এর ভিতরে যে রুট ওভারের ভিতরে যে ফাংশনটা আছে এটার মানটা সবসময় কি হতে হবে,
জিরোর সমান কিংবা জিরোর থেকে বড় হতে হবে। আবারও বলতেছি রুট ওভারের ভিতরে -1 মানটা কখনো সংজ্ঞায়িত নয়। আর আমরা যখনই কোনো ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে যাব অবশ্যই ফাংশনটা সংজ্ঞায়িত আমাদের করতে হবে। ওকে, তো তাহলে এখন আগের রুলস যে রুলসটা ফলো করলাম সেম ভাবে যে -x² রেখে দিলাম, 4টাকে পার করে দিলাম, তাহলে -4। এখন উভয় পক্ষকে আমরা একটু মাইনাস দ্বারা ভাগ করে ফেলি, আর ভাগ করে ফেললে আমাদের অসমতাটা চেঞ্জ হয়ে যায়। অসমতা চেঞ্জ হয়ে গেলে x² হচ্ছে <= 4। এরপর উভয়পক্ষকে বর্গমূল করি। বর্গমূল কিভাবে করে? রুট ওভার করতে হয় 4 এর উপরে 2 এর উপরে স্কোয়ার, বা 4 এর উপরে যদি √4 করি, ঠিক আছে। √4 মানে কি? আমাদের বর্গমূল। আচ্ছা, রুটটাই হচ্ছে আমাদের বর্গমূল। তো উভয়পক্ষকে বর্গমূল করি, তাহলে এখানে x থাকে আর এখানে <= বর্গমূল করলে আমরা জানি যে প্লাস মাইনাস চলে আসে, +-2। তো সেম ভাবে আগেরটাতে যেমন দেখলাম রুলসে যে ব্যবধি যে নেগেটিভ দিকে মাইনাসে বাস্তব সংখ্যা ছিল, সেখানে আমাদের কি আছে? +-2। তাহলে নেগেটিভ দিকে আসবে আমাদের -2 আর পজিটিভ দিকে +2। আর এখানে কি? আমাদের বিন্দু 0 বিন্দু থেকে শুরু। তাহলে x এর মানটা দেখতে পাচ্ছি আমাদের -2 থেকে +2 এর মধ্যেই আছে। তুমি এখন -2 থেকে +2 এর মধ্যে মানগুলা বসাও, x এর এখানে সব মানগুলোর জন্যই বসাও, সব মানগুলোর জন্য এখানে কি আসবে? পজিটিভ আসবে। কিন্তু যখনই -2 থেকে ছোট -3 বসাবো x এর মান, তখনই কি? মান নেগেটিভ আসতে শুরু করবে। আবার 2 এর চেয়ে বড় 3 বসাও, মান রুট ওভারের ভিতরে নেগেটিভ চলে আসবে। কিন্তু রুট ওভারের ভিতরে নেগেটিভ মানটা তো আমরা নিতে পারবো না। সো আমাদের যেখানে ব্যবধিটা চলে আসছে অলরেডি যে +-2 এর ভিতরেই x এর মানটা আমাদের বিদ্যমান। সো আমরা লিখতে পারি যেটা ছোট মান সব থেকে, -2 <= x, মানে -2 এর চেয়ে বড়, যেটা ব্যবধি দেখলাম যে -2টা বামে থাকে আর +2টা ডানে থাকে। আর এই দুইটার মধ্যবর্তী মানগুলোর জন্য আমাদের কি এই যে fx-টা আছে ভিতরে, রুট ওভারের ভিতরে x এর মানটা যদি বসাই সেক্ষেত্রে আমাদের সংজ্ঞায়িত হবে বা পজিটিভ মান আসবে। ওকে, তো দেখো -2 <= x <= যেটা সবচেয়ে বড় +2, ঠিক আছে। তো এর মধ্যবর্তী তোমরা যে কোনো মান বসাও, -2 থেকে 2 পর্যন্ত। -2 <= মানে -2 সহ, আর x <= মানে 2 সহ। একটু বসাই দেখি এখানে x এর মানটা -2 বসায়, -2 এর উপরে স্কোয়ার আছে, তার মানে কি হবে? 4 4 মানে কি? 0 চলে আসলো, √0 সংজ্ঞায়িত। এবার হচ্ছে -2 হচ্ছে বড় মান, সাপোজ 1 যদি বসাও, 1 এর উপর স্কোয়ার মানে 1, তো 4 - 1 করলে কত হবে? আমাদের x এর মানটা বসাচ্ছে এখানে 3, √3 পজিটিভ মান নেওয়া যাবে। কিন্তু এখানে 2 এর চেয়ে বড় মান নাও, এখানে -2 এর চেয়ে ছোট মান নাও, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কি সংজ্ঞায়িত হবে না। তো আমাদের 2 এর চেয়ে বড় 3 যদি নিয়ে ফেলো, x এর উপরে কিন্তু স্কোয়ার আছে, একটু প্রশ্নটা তোমরা দেখো, স্কোয়ার 3 এর উপরে স্কোয়ার দিয়ে ফেলো, 9 চলে আসবে। 4 - 9 মানে -5 আসবে, কিন্তু √5 কোনো সংজ্ঞায়িত না। সো আমরা এই ব্যবধি থেকে বুঝতে পারতেছি যে এই f(x) ফাংশনটা কখন কখন সংজ্ঞায়িত। সো আমরা এখানে লিখে দিতে পারি যে আমাদের হচ্ছে ডোমেন, অতএব ডোমেনটা হচ্ছে, ডোমেন মানে বলছি যে x এর কোন কোন মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হয় সেটাই। তো আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারলাম যে এই -2 থেকে 2 এর মধ্যবর্তী যে মানগুলো -2 2 সহ সেটার জন্য সংজ্ঞায়িত হয়। তাহলে আমরা ডোমেন পেয়ে গেলাম। তো লিখতে পারি ডোমেন হচ্ছে x such that -2 <= x <= 2। তো এটা আমরা ব্যবধিতে যদি প্রকাশ করি, যারা ব্যবধির ক্লাস করছো তারা আজ করলে বলতে পারবা যে যেহেতু <= আছে, সো আমরা যে বাস্তব সংখ্যাটা থাকে, বাস্তব সংখ্যাটা কি? সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা মিলে বাস্তব সংখ্যা হয়। যে বাস্তব সংখ্যাটা থাকে সেটা কি হয়? বদ্ধ ব্যবধি হয়ে যায়। বদ্ধ ব্যবধিকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। আমি একটু ডিটেলস বলার সবসময় চেষ্টা করি, যাতে যাদের হচ্ছে একদম বেসিক প্রবলেম থাকে সেই প্রবলেমটাও না থাকে। কিন্তু ভাইয়া কিংবা আপুরা, তোমরা যদি আগের ক্লাসগুলো না করে থাকো, তখন কিন্তু, বা আজকের ক্লাস না করে পরের ক্লাসে চলে গেছো, তখন কিন্তু একটু গ্যাপ থেকে যায়। সো গ্যাপটা পূরণ করার জন্য ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করবা। তো তাহলে এখানে -2টা হচ্ছে বদ্ধ ব্যবধি থাকলো। এরপর আমাদের এখানে দেখো 2 <= আছে, তার মানে যারা আগে ক্লাস করে বুঝতে পারতেছো দুইটাও কি আমাদের বদ্ধ ব্যবধি, যেহেতু <= আছে, ইকুয়াল থাকলে আমাদের বদ্ধ ব্যবধি, তো আমরা 2 সহ মানটা আনতে পারবো। তাহলে ডোমেনটা পেয়ে গেলাম যে এই -2 থেকে 2 এর মধ্যে যতগুলো মান আছে সবগুলোর মান যদি x এর এখানে বসাই, সেক্ষেত্রে আমাদের এই ফাংশনের মানটা পজিটিভ আসবে, আর পজিটিভ আসলে মানটা আমাদের সংজ্ঞায়িত। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে ডোমেনটা আমরা কিভাবে বের করব। তো একটু কমেন্ট করবা যারা আসছো যে ডোমেনের ব্যাপারটা কি ক্লিয়ার তোমাদের, যে এরকম ফাংশনের ক্ষেত্রে যে √, আমাদের কি ছিল? √² - x² এর রুলস, কারণ এই √, এখানে 4 আছে, 4 মানে 2² - x²।
4 মাইনাস এক্স স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কি এখানে আমাদের, এটা হচ্ছে 2 এর উপর স্কোয়ার। তো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে যে রুলসটা দেখলাম সেই রুলস অনুযায়ী আমরা হচ্ছে এই ম্যাথটা করার চেষ্টা করতেছি। ওকে আন্নিকা আক্তার ক্লিয়ার, হ্যাঁ খুব ভালো লাগলো আজকে তোমাকে দেখে, গত ক্লাসে তুমি মেবি ছিলে না। ফারহানা ইসলাম ক্লিয়ার, ওকে খুবই ভালো। আচ্ছা তো আমরা এখন তাহলে র্যান্স সিমরান জামান সোয়া ওকে ক্লিয়ার, খুব ভালো লাগলো। নিয়মিত ক্লাস করার চেষ্টা করবা, তাহলে কি হয় দেখা যায় যে ক্লাসটা নিতেও একটু ভালো লাগে। এন্ড আচ্ছা তো তাহলে আমরা এখন রেঞ্জে চলে যাব। সুস্মিতা, তারপর দীপক রায় অনেকে ছিল, ওদের দেখতেছি না। হোসেন, সুমাই জান্নাত ক্লিয়ার ভাইয়া, ওকে। আর হ্যাঁ আমার কিন্তু শোনো, আমার এই ফাংশনে কিন্তু অনেকগুলো লেকচার আছে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। সো তোমরা যদি ফাংশনে একটু আগে থেকে আপডেট থাকতে চাও সো ফাংশনের ক্লাস একটু করে নিতে পারো। আর হ্যাঁ আমার পরিচয়টা দেওয়া হয় না, আমি হোম টিউটর 55 চ্যানেল হচ্ছে অ্যাডমিন, যেটা আমি প্রায় 2 বছর বয়স হয়ে যাচ্ছে চ্যানেলের, শুধু অনার্স ভিত্তিক চ্যানেল, তো খুব বেশি ভিডিও আপলোড দেওয়া হয় না। ওকে তো আমরা রেঞ্জে চলে আসি। ক্লিয়ার, সুস্মিতা আছে, সমস্যা নেই, ফাতেমা খাতুন আছে, খানম ক্লিয়ার। ওকে আমরা এখন রেঞ্জে চলে যাই। তো ডোমেন বের করলাম। রেঞ্জের ক্ষেত্রে আমরা যে রুলসটা দেখে আসলাম যে ফাংশনটা সেটা ইকুয়াল ওয়াই ধরে নিব। এন্ড নেক্সট আমি একটু কি করি, সবসময় যে ফিউচারটা বলে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের যখন ম্যাথ করাবো তখন যেন ম্যাথ করতে গিয়ে যেন ফিউচারটার মনে পড়ে যে আসলে কি করতে চেয়েছিলাম, তখন যেন ইজি হয়ে যায়। এক্ষেত্রে আমার এটা নিজের স্ট্র্যাটেজি যে ফিউচারটা বলে দেওয়া। তো আমরা রেঞ্জের ক্ষেত্রে কি করবো, এখন এরকম ফাংশনে ওয়াই ইকুয়াল ফাংশনটাকে ধরে নিব। এরকম ফাংশনটা ধরে নেওয়ার পর দেখবো যে আসলে কোন মানের জন্য হচ্ছে ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে, সেটা আমরা একটা শর্ত তৈরি করে নিলাম। নেওয়ার পর এক্স এর মানটা আমাদের চলে আসবে, অলরেডি ওয়াইটা চেঞ্জ হয়ে এক্স হয়ে যাবে, এক্স এর মান চলে আসবে। তখন এক্স এর মান থেকে আমাদের ব্যবধি বের করতে হবে রেঞ্জের জন্য, যে কোন কোন হচ্ছে মানের জন্য আমাদের আবার হচ্ছে সেখানে ওয়াই এর মানটা সংজ্ঞায়িত হয়। ওকে তো ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। দেখো আবার এখন আমরা রেঞ্জ বের করতেছি। তো ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ধরতে হবে আমাদের, যেটা আমরা হচ্ছে থিওরিটা জানছি বা রুলসটা। ওকে তাহলে এফ অফ এক্স ছিল 4 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে আমরা এখানে এই যে ওয়াই এর ভিতরের যে একটা মান আছে আগের মতনই, এইটার মান কখনো কি হতে পারবে না, ঋণাত্মক হতে পারে, সবসময় পজিটিভ। তাহলে আমরা বলতে পারি, যদি বলতে পারি যে ওয়াই এর মান, ওয়াইটা কিন্তু এই পুরাটাই কিন্তু কিসের মান, আমাদের ওয়াই এর মান। ওয়াই এর মানটা কখনো কি হতে পারবে না, হচ্ছে আমাদের ঋণাত্মক, সরি লেখাটা একটু আমার খারাপ এই জন্য ডোন্ট মাইন্ড, ঋণাত্মক হয় না। অর্থাৎ ওয়াই এর মানটা কি, ওয়াই এর মান সবসময় কি হবে, ধনাত্মক বা শূন্য হতে হবে মাস্ট বি, কারণ মাইনাস মান কখনোই সম্ভব না, রুট ওভারের ভিতর মাইনাস মান সবসময় অসংজ্ঞায়িত বা শূন্য হবে, ঠিক আছে? ওকে তো এখন আমরা যে কাজটা করব, এখানে আমি একটু আবার লিখে নিচ্ছি যে ওয়াই ইকুয়াল, তার আমরা যে ফাংশনটা ধরছিলাম 4 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তো যেহেতু ওয়াই এর মানটা কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা লিখতে পারি ওয়াই লেস দেন নট ইকুয়াল 0, মানে ওয়াই এর মানটা 0 থেকে কখনো ছোট হবে না। তার মানে বুঝতে পারতেছি এই সত্য দ্বারা, এটা দ্বারা তোমরা সবাই জানো যে এটা যারা বোঝায়, লেস দেন যারা বোঝায় 0 থেকে ছোট বা কোনো বাস্তব মান থেকে ছোট এদিকে বোঝায়। কিন্তু যখন একটা নট ইকুয়াল দিয়ে দিলাম, মানে ওইটা সম্ভব না, ওই ছোট মানটা সম্ভব না, তার মানে 0 থেকে ওয়াই এর মানটা সম্ভব না। কিসের, এই ওয়াই এর মানটা 0 থেকে ছোট সম্ভব না, কখনো মাইনাস মান সম্ভব না। এটা সত্যটা আমরা তৈরি করে নিলাম। তো আশা করি তোমরা সত্যটা বুঝতে পারবা। তো ওই পক্ষে আগের মতো বর্গমূল করে ফেলি। ওকে তো তাহলে আমরা যদি বর্গমূল করে ফেলি, তাহলে সরি এখানে ওয়াই স্কোয়ার চলে আসবে, আর এখানে বর্গ করার ফলে কি আসবে, আচ্ছা আমি করে দিচ্ছি, বর্গ করলাম, এখানে বর্গ করে দিলাম। বর্গ আর বর্গমূলের মধ্যে কিন্তু পার্থক্য, বর্গমূল মান হচ্ছে রুট ওভার আর বর্গমান হচ্ছে স্কোয়ার। তো রুট স্কোয়ার কেটে যায়, তোমরা সবাই জানো, এটা খুব বেসিক একটা ধারণা। তো আমরা সেই স্কোয়ার ইকুয়াল তাহলে কি পাচ্ছি, 4 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? ক্লাসটা আশা করি তোমরা ধীরে ধীরে বুঝতে পারতেছো, ডোন্ট মাইন্ড 10% বোঝো, 20% বোঝো, নো প্রবলেম, কারণ একবারে কেউ 100% বুঝতে পারে না। এই ক্লাসটা আরো দু একটা ম্যাথ করবো, যখন আরো একবার রিপিট করবো শেষ করার পরে, তখন অলরেডি তোমরা 50% এর উপরে বুঝতে পারবা, নো প্রবলেম। আশা করি 100ই বুঝতে পারবা। তো আসি এখন, তো এখন আমরা জানি যে রেঞ্জ মান করতে গেলে
এক্স ইকুয়াল এমন কিছু আনতে হয় যেখানে ওয়াই চলকটা বিদ্যমান থাকে। তাহলে এক্সটাকে আমরা বাম পাশে নিয়ে আসি। তো এক্স স্কোয়ার এখানে মাইনাস আছে, এ পাশে আনলে প্লাস হয়ে যাবে। এখানে 4 আছে, 4 ওয়াই স্কোয়ারটাকে পাশে আনি, মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এখন যে কাজটা করব আমরা, এখন আবার হচ্ছে কি করতে হবে, উভয়পক্ষকে বর্গমূল করে ফেলি। এবার কি বর্গমূল, তো এই শর্তটা যেটা ছিল আমরা শর্তটা টানতে হবে। তো আমি একটা কথা বলে নেই, তোমরা হচ্ছে আসলে একটু অবাক হয়ে যাবে। এই ম্যাথটা কিন্তু, এই ফাংশনের যে টুকটাক ম্যাথ আছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না বললেই চলে, কারণ বিগত 10 বছরে দেখা যায় এই টাইপের ম্যাথ আসে না। কিন্তু এটা কি, বাকি যখন ম্যাথগুলো করবা সেই ম্যাথের ক্ষেত্রে এই বেসিক ধারণাগুলো প্রয়োজন, সো করানো হচ্ছে। ওকে, আচ্ছা, এখন উভয়পক্ষে বর্গমূল করে ফেলি, কারণ এক্স স্কোয়ার আছে, আমাদের এক্স এর মান প্রয়োজন। তো উভয়পক্ষে যদি বর্গমূল করে ফেলি, একদম ডিটেলস করাই দিচ্ছি, বর্গমূল √4 মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? তো আমরা জানি যে বর্গমূল করলে এখানে স্কোয়ার রুট কেটে যায়, এক্স থাকে, আর বর্গমূল করলে অটোমেটিক একটা প্লাস মাইনাস চলে আসে, √4 মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদের এখানে শর্ত ছিল কি, ওয়াই এর মানটা কখনো 0 থেকে ছোট হবে। ওকে, তো এখন এই এক্স এর মানটা কখন বিদ্যমান থাকবে, এখন আমাদের ওয়াই এর মানটা দেখতে হবে। ওয়াই এর কোন কোন মানের জন্য এই যে এক্স এর মানটা আমাদের সংজ্ঞায়িত হচ্ছে, এক্স এর জন্য একটা পজিটিভ মান পাবো। ওকে, তো তাহলে আমরা যে কাজটা করবো, এখন লিখতে পারি যে এক্স এর মানটা বিদ্যমান থাকবে, মানে এক্স এর মানটা থাকবে যখন কি হবে, এই যে 4 মাইনাস ওয়াই স্কোয়ার আছে এটার মানটা সবসময় ধনাত্মক হতে হবে অথবা 0 হতে হবে। 0 কিন্তু ধনাত্মক সংখ্যা বলে না, 0কে বলে অঋণাত্মক সংখ্যা। ওকে, 0 অথবা হচ্ছে 0 হচ্ছে বড় হতে হবে এই এক্স ফাংশনের ভিতরে √4 এর যে মানটা, তাহলে আমরা একটা পজিটিভ মান পাবো এক্স এর। ওকে, আচ্ছা, তো আমাদের সঙ্গে একটা শর্ত দৌড়াদৌড়ি করতেছিল, এখানে সেই শর্তটা দিতে হবে যে 0 থেকে ওয়াই এর মানটা কখনোই ছোট হবে না। আচ্ছা, তাহলে আগের মতো মাইনাস ওয়াই স্কোয়ার, এদিকে -4 আসলো, তো মাইনাসটা দ্বারা ভাগ করে দিলে আমাদের অসমতাটা চেঞ্জ হয়ে যাবে, এদিকে ছিল এদিকে হয়ে গেল 4। এখানে আবার আমরা কি করে দিব, বর্গমূল করে ফেলো। দেখো বর্গমূল করলে বারবার করতেছি না, এখানে ওয়াই চলে আসবে আর এখানে চলে আসবে কি 4 কে বর্গমূল করো 2 আসে কিন্তু। তো আমরা এখানে হচ্ছে যে কাজটা করব, +-2 বর্গমূল করে লেখা যায়। তো এখানেও আগের মতো দেখো একটা ব্যবধি তৈরি করে ফেলো, -2 আছে মানে -2, এদিকে +2 মানে এদিকে, ঠিক আছে? যেহেতু লেস দেন ইকুয়াল আছে মানে বদ্ধ ব্যবধিটাকে আমরা কি করে দিতাম, এই যেভাবে, মানে -2 সহ, মানে পুরুত্ব করে দিতাম, আর খোলা ব্যবধি ছিল মাঝখানে ফাঁকা। আবারও আগের গুলা মাঝে মাঝে আমি আলোচনা করি এর কারণে, যদিও ভুলে যাওয়ার যদি একটু মানে তৈরি হয়ে যায়, এখন আবার একটু হালকা করে রিপিট করলে আগের ক্লাসগুলো কি মনে থাকে। ওকে, তো আশা করি খোলা ব্যবধি ছিল আমাদের এইটাও ফাঁকা অংশটা, আর বদ্ধ ব্যবধি মানে এই যে পুরো অংশটা, মানে অংশটা যদি পুরো থাকে। তাহলে এখানেও আমাদের আসতেছে এরকম টাইপের যে -2 সমান কিংবা -2 তে বড় যদি নেই আমরা হচ্ছে ওয়াই এর মানটা, এবং +2 +2 থেকে যদি ছোট নেই, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের এই যে এক্স এর মানটা এখানে বাস্তব পাবো। কিন্তু আমাদের সঙ্গে একটা সত্য দৌড়াদৌড়ি করতেছিল যে ওয়াই এর মানটা কখনো ছোট হতে পারে না, কিন্তু আমাদের এখানে একটা -2 চলে আসে যেটা কি 0 থেকে ছোট। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই -2টা আমরা 0 বানাই দেবো। ওকে, এটা হচ্ছে অঙ্কের একটা রুল যে এই টাইপ যেহেতু একটা সত্য দৌড়াচ্ছে আমাদের সঙ্গে, 0 থেকে ওয়াই এর মানটা শুরু হবে না, কিন্তু এখানে বোঝাচ্ছে -2 সহকারে। এই সত্যটার জন্য আমরা -2টা নিতে পারবো না, মাইনাস মান যে কোনো আসুক, -3 -5 -6 আমরা অটোমেটিকলি এখানে 0 করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আসলে ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে যে ম্যাথগুলো আছে 1C এগুলান থেকে মনে করো যে ম্যাথগুলো খুব ইজি, পানির মতো, ঠিক আছে? তো 2A 2B 2C আছে মেবি, হ্যাঁ এগুলো। আচ্ছা, তো দেখো তাহলে আমরা 0 ধরে নিলাম, -2টাকে 2, তাহলে আমরা এখানে ডোমেন রেঞ্জটা পেয়ে গেলাম। রেঞ্জটা কি, যে ওয়াই এর মানটা 0 সহকারে 0 থেকে বড় বসাও, 2 এর থেকে ছোট বসাই আমরা, তাহলে কি হবে, আমাদের রেঞ্জটা পেয়ে যাব, যেটা আমরা ফাংশন থেকে পেলাম। তো ওয়াই এর মানটা আমরা এখন এখানে √4 এর ভিতরে যদি 2 বসাই, 2 হইলে কত হয়, 2 × 2 = 4, 4 - 4 0, √4 0 সম্ভব, 0 থেকে বড় 0 বসাও 4 আসবে। কিন্তু কোশ্চেন থাকতে পারে, তো 1 বসালেও তো হচ্ছে, -1 বসালেও তো আসবে, -2, কিন্তু আমাদের একটা শর্ত আছে যে 0 থেকে এই ওয়াই মানটা আমরা ছোট নিতে পারবো না, সো 0 থেকে বড় নিছি, কিন্তু 3 বসাও
2 থেকে ছোট রুল ছিল, 2 থেকে ওয়াই মানটা ছোট হবে, আমরা যে ব্যবধিটা 2 এর সঙ্গে 2 থেকে ছোট, 2 এর বড় নাও 3 নাও, 3 3 9, 9 - 4 মানে -5 চলে আসবে, রুট ওভার -5, যেটা কখনো সম্ভব না। ইটস ওকে, আমি একদম সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি যাতে কখনো সম্ভব প্রবলেম না থাকে। তাহলে আমাদের এখানে রেঞ্জটা চলে আসলো ওয়াই চলকটা, সো ওয়াই সাবজেক্ট 0 <= y <= 2। আর আশা করি তোমাদের ব্যবধিটা যদি পারো একটু আমি লিখতে লিখতে তোমরা বলে ফেলো যে এখানে ব্যবধিটা কিভাবে আমরা লিখে ফেলবো। এনে লেস দেন ইকুয়াল আছে, লেস দেন ইকুয়াল আছে, ঠিক আছে। আমার ব্যবধিটা কি লিখবো আমি প্রথমটা বলে দিচ্ছি, লেস দেন ইকুয়াল থাকার কারণে। আচ্ছা তোমরা একটু কমেন্ট করো দেখি কেউ পারো কিনা যারা আগে ক্লাস করছিলা। তো কারো কমেন্ট নাই, সো আমি একটু আবারও করাই দিচ্ছি। তাহলে আমরা জানি যে লেস দেন ইকুয়াল থাকলে কি হয়, যে এটা হয়ে যায় আমাদের বদ্ধ ব্যবধি। ফারহানা ইসলাম 0, হ্যাঁ ফারহানা ইসলাম গ্রেট, সুস্মিতা গ্রেট, আন্নিকা বদ্ধ ব্যবধি গ্রেট। এই তো মানে কি অনলাইনে ক্লাসটা ব্যাপার হয়ে কি যায় যে ক্লাসটা একটু কমেন্ট না করলে গরম থাকে না, বুঝো নাই? তো সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবা। ওকে, তাহলে বদ্ধ ব্যবধি 0 থেকে 2। এই দেখ কমেন্ট করলা, তোমাদের এটা কি আবার একটা রিমাইন্ড হয়ে গেল মাথায়, ঠিক আছে, যে এগুলোর ব্যাপার কি অনার্সের ব্যাপারগুলো হয় পরীক্ষা দিতে যাবা দেখবা কোশ্চেন কমন। সুমাইয়া জান্নাত গ্রেট, সুমাইয়া জান্নাত রাইট অ্যান্সার করছে। পরীক্ষা দিতে যাবা দেখবা যে এগুলো ধারণা আরো পরে দেওয়া হবে, সমস্যা নাই। পরীক্ষা দিতে যাবা দেখবা যে প্রশ্ন কমন, কিন্তু প্রশ্ন উত্তর করতে গিয়ে দেখতেছো উত্তর কমন না, কারণ স্টেপগুলো ভুলে গেছো, ঠিক আছে। এটা লিনিয়ার অলজেব্রা তোমার ফান্ডামেন্টালের ক্ষেত্রে বেশি হয়। আচ্ছা, তো আমাদের এই টাইপের ম্যাথ একটা হয়ে গেল। তো এখন আমরা একটা নতুন ম্যাথ করব। এবার আমরা 14 নম্বরে যাব, যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট। এখানে 3টা ম্যাথ আছে 14 নম্বরে, 3টা ইম্পর্টেন্ট। তো আমরা 1 নাম্বার আর 3 নাম্বারটা করবো, ওকে। আর হচ্ছে 2 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 2 নাম্বারটা ইম্পর্টেন্ট লেস, কিন্তু 1 আর 3টা খুব ইম্পর্টেন্ট। একটু মিলাই নেবা 14 নাম্বার। যারা পেইড বেসে ছিলাম বলছিলাম যে তোমরা একটু মেজরিটিদের সাথে যদি ক্লাস করতাম একই হতো, কারণ সেম ক্লাস, বুঝছো, ক্যালকুলাস 1টা সেম। তো মেজরদের সঙ্গে যে আগের ক্লাসগুলো ছিল সেগুলো রেকর্ড আছে। আমরা এখন 2 নাম্বার চ্যাপ্টার আছে মেজরদের। যদি সম্ভব হয় তোমরা যদি মেজরদের সঙ্গে ক্লাস করো তাহলে এক্ষেত্রে আমার জন্য বেটার, তোমাদের জন্য, কারণ আগে একটা অধ্যায় হয়ে গেছে তোমরা এটা পাচ্ছ, অ্যান্ড স্টুডেন্ট কম যেহেতু, সো মনে একটা বিষয় তোমাদের মেজরদের সঙ্গে কন্টিনিউ করলে আমার জন্য সুবিধা হতো। আর ফান্ডামেন্টালটা আমরা লাইভ ক্লাসই করবো নিয়মিত। তো আচ্ছা 14 নাম্বারটা দেখো, আবারও কি আটকাই গেছে নাকি বারবার? আচ্ছা দেখো 14 নম্বর 1 বলতেছে নিম্ন ফাংশনগুলি ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো। তো এই টাইপের ফাংশনের ক্ষেত্রে আমাদের প্রথমে ভিতরে যে চলকের যে সমীকরণটা আছে এটাকে আমাদের মিডল টার্ম করে নিতে হবে। মিডল টার্ম করার পরে আমরা হচ্ছে রুট ওভারের ভিতরে, যেন ভাই নেট প্রবলেম সুস্মিতা, হ্যাঁ সুস্মিতা আমি আজকে একটু সরি যে নেট আসলে একটু প্রবলেম করতেছে। ওকে ওকে, তো এখানে কি বলে যে হচ্ছে এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ এই টাইপের ফাংশন করে আসলাম একটা রুট ওভার ভিতরে, কিন্তু ওটা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আকারে, কিন্তু এই টাইপের আকারে করে নেই যে আকারগুলো আমরা কি করে আসছি ক্লাস 10-এ বীজগণিতিক রাশির যে সমাধান করে আসছি, যে মিডল টার্ম টেলটা সেই টাইপের। সুমাইয়া জান্নাত মেজরদের ক্লাস হয় হচ্ছে ওটা হচ্ছে 8:30, রাত 8:30টায় ক্যালকুলাস, বুঝছো, সপ্তাহে 2 দিন, আর তোমাদের ফান্ডামেন্টাল 2 দিন হবে। আর তোমরা হয়তো জানো যে তোমাদের হচ্ছে পেইড ব্যাচের হচ্ছে ফি 410 টাকা মান্থলি অনলি। তো যারা কেউ যদি এখানে নন পেইড থাকো তো পেইড ব্যাচে অ্যাড হওয়ার জন্য ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা ফ্রি ক্লাস করতে পারবা, জানুয়ারি 31 তারিখ পর্যন্ত, নো প্রবলেম। এরপরে যদি কন্টিনিউ করতে চাও করতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, তো y ইকুয়াল
এই যে অংশটাকে আমরা কি করবো, মিডল টার্ম করে ফেলবো। করার পরে এই ফাংশনটাকে আমরা কি ধরে নেব, আবার হচ্ছে এক্স এর মান বের করার চেষ্টা করব। করার পরে দেখা যাক কি হয় আমাদের। তো এটার ক্ষেত্রে আমাদের একটু ওইরকম না, এই ক্ষেত্রে আমাদের নিশ্চয়ক বের করতে হবে। যারা হায়ার ম্যাথ ছিল তারা জানো যে নিশ্চয় কি হয় বের করতে হয়, বি স্কোয়ার মাইনাস 4ac। তো টপিকটা আলোচনা করতেছি। তাহলে আমাদের এক্সাম্পল 14 দেখো, এই ফাংশনটার কোন ফাংশন বলতেছে যে ওয়াই ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। এই ফাংশনটার আমাদের, ভাইয়া আমায় একটু হেল্প করেন না প্লিজ, আমি ক্লাস দেখিনি। আচ্ছা এখন কেউ মেসেজ দিও না, কারণ আমি ক্লাসে আছি, আমি তো মেসেজে রিপ্লাই দিতে পারবো না। তো দেখো এই ম্যাথটা সলিউশন করা খুবই সহজ। প্রথমত আমরা যে কাজটা করে নেব, দেখো মেল টার্ম করে ফেলি। এক্স স্কোয়ার আমরা জানি মেল টার্ম কিভাবে করে, এখানে 10 আছে, 10 দিয়ে প্রথমে শেষেরটাতে প্রথমে যে থাকে যে মানে অঙ্কটা, সেটা আমাদের কি করতে, গুণ করতে হয়। তো এখানে একটা 1 আছে কিন্তু গুণ অবস্থায়, 1 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে গুণ করে ফেলো, দশককে 10, এটাকে আমাদের কি ভেঙ্গে এর সঙ্গে মিলাতে হয়। এখানে যে সংখ্যাটা থাকে 7 আছে, তাহলে 5 গুণন 2 10 হয়, আর 5 টু যোগ করো 7 হয়। তো আশা করি তোমরা মিডিলটা আমরা পারো। তাহলে এক্স স্কোয়ার প্লাস লিখতে পারি, সরি এখানে যদি মাইনাস মাইনাস বড় 5x, 7x কি হবে, এর সঙ্গে আবার 2x যদি আমরা মাইনাস করে ফেলি, মাইনাস 2x প্লাস মাইনাস 2x, দুইটা 2x 5x 2x হচ্ছে আমাদের যোগ হয়ে 7x হয়ে যাবে। এরপর হচ্ছে প্লাস 10। ওকে, এরপর এখান থেকে x কমন নিয়ে ফেলি। আচ্ছা একজনকে আমি একটু রিপ্লাই দেই। দীপক রয় প্রিন্স, হ্যাঁ দীপক রয় দেখতেছি খুব আপডেট। x-5 x-2, হ্যাঁ দীপক রয় কমেন্ট ঠিক আছে, বাট একটু ডিটেলস করাচ্ছি, কারণ যারা একটু অনেকে হয়তো থাকতে পারে আমার মতো যারা পারে না, তাদের জন্য ডোন্ট মাইন্ড। যারা পারবে না তারা বলবা 1 + 1 = 2 প্রবলেম হলো, কোনো সমস্যা নেই। এখানে x কমন নিতে পারি, x কমন নিলে আমাদের চলে আসবে x-5, এখানে -2 কমন নিতে পারি, x-5 চলে আসবে। তো আমরা জানি যে কমন নেওয়াটা তোমরা জানো আশা করি। তাহলে এখানে থাকে x-2 আর এখানে থাকে x-5, দূরের থেকে একটা কমন নিয়ে ফেলবো। তাহলে আমরা এটাকে মিডল টার্ম করার ফলে এরকম আকার চলে আসলো। তো এখন দেখো আমরা সবসময় একটা ব্যাপার জানতাম যে রুট ওভারের ভিতরে কখনো মাইনাস হতে পারে না। তাহলে রুট ওভারের ভিতরে মানটা বাস্তব হবে কখন, যখন পজিটিভ হবে। মানে এই যে দুইটা আছে, এই দুইটার মানটা কখন পজিটিভ হবে, যখন 0 থেকে এই দুটার মান হচ্ছে আমাদের বড় হবে, তাই না, এই দুটার মান। তখনই তো 0 সমান কিংবা 0 থেকে বড়, সেটা পজিটিভ আসবে। তাহলে আমরা লিখতে পারি এই যে y ইকুয়াল ফাংশনটা দেওয়া আছে, y এর মান বাস্তব হবে যদি এই যে x-2 x-5 আছে, x-2 x-5 এর মানটা 0 সমান কিংবা 0 চেয়ে আমাদের বড় হতে হবে। ওকে, তো এখন কথা হচ্ছে এখানে x-2 আছে x-5 আছে, তো এখানে তো x এর মানটা আমরা যে কোনো কিছু বসাতে পারি, এখানেও বসাতে পারি, সেম জিনিস। তো কোন কোন মানের জন্য আমরা হচ্ছে আবার এই দুইটা থেকে কোন কোন x এর মানের জন্য আবার হচ্ছে রুট ওভারের ভিতরে আমরা পজিটিভ মান পাবো, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে একটা রুলস আছে, যে ডিরেক্টলি একটা মুখস্থ রুলস আছে, মুখস্থ রুলটা পরে শিখাচ্ছি তোমাদের, একটু মানে ডিটেলস একটা ধারণা দিয়ে দিচ্ছি, এরপর শিখাবো। তো দেখো x-2 x এর মানটা যখন 2 এর সমান কিংবা 2 এর থেকে ছোট হবে, বা কেন হলো বলতেছি। তো x এর মানটা 5 এর সমান কিংবা 5 থেকে বড় হবে, এখানে বসাবা x এর মান 2 সমান কিংবা 2 এর থেকে ছোট বসাবা, তখন পজিটিভ মান আসবে। আরেকবার আসবে যখন 5 এর সমান কিংবা 5 থেকে বড় বসাবো, সেক্ষেত্রে এখানে পজিটিভ মান আসবে। কখন কখন আসবে না একটু দেখি। পজিটিভ ধরো যে এখানে 2, এখানে ধরো যে 5। তো এই যে 2 থেকে ছোট মানের ক্ষেত্রে আমরা x এর মান যদি বসাই, সেক্ষেত্রে এখানে পজিটিভ মান আসবে। আবার 5 থেকে যদি বড় বসাই, সেক্ষেত্রে পজিটিভ মান আসবে। তো তোমরা যে কাজটা করবা এরকম ম্যাথের ক্ষেত্রে, যখন মিডল টার্ম করতে হবে, যখন দেখবা x-2 x-5, যেটা হচ্ছে ছোট 2 আছে এখানে ছোট, সেটার থেকে x এর মানটা ছোট হবে, যেটা বড় আছে 5, সেটা থেকে সবসময় x এর মানটা বড় হবে। তো এটা প্র্যাকটিক্যালি একটু প্রয়োগ করে দেখি। 2 এর থেকে ছোট বসাই, 1 বসাও, দেখো x-2 আছে, তার মানে কি 1 বসালে 1 - 2 হয়ে গেল।
এখানে আছে এক্স মাইনাস ফাইভ, এখানে এক্স এর জায়গায় ওয়ান বসাও, 2 এর থেকে ছোট একটা আমরা ট্রাই করে দেখতেছি। 1 মাইনাস ফাইভ, তার মানে এখানে কত আসবে, -1 ইন্টু -4, ঠিক আছে। এই যে অংশটা মাইনাস মাইনাসে +4, তো √4 মানে পজিটিভ মান, যেটা সম্ভব। কিন্তু 2 এর চেয়ে বড় বসাই, 2 এর চেয়ে বড় বসাই, এই যে 2 থেকে বড় বসাই, 3 আছে, 2 থেকে বড় 4 আছে, আর 5 তো নিতে পারবো, 5 সহকারে 5 থেকে বড়। তো 3 বসাও, দেখো 3 বসাইলে আসবে এখানে কত, 3 - 2 মানে 1, আর এখানে 3 বসাও, 3 - 5 মানে আসবে -2, 3 - 5 মানে মাইনাস, যেহেতু 5 এর সময় বড় অবস্থা আছে -2 আসবে, তার মানে আসবে আমাদের -3, যেটা আমাদের কখনোই, সরি 3 কেন, -2 চলে আসবে। √এর ভিতরে -2 মানটা কখনো সম্ভব না। তো আশা করি বুঝতে পারছো, তাও ডিটেইল বোঝাচ্ছি যে 2 এর থেকে ছোট এবং 5 থেকে বড় মান নিলে আমাদের এর ভিতরকার মানটা সংজ্ঞায়িত হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি, বুঝতে পারতেছি যে আমাদের রেঞ্জ ডোমেন কোনটা, এক্স এর মানটা যে কারণে সংজ্ঞায়িত হয় সেটা আমাদের কি, ডোমেন। তো ডোমেন হওয়া সত্ত্ব পেয়ে গেলাম দুইটা, যে এই দুইটা সত্যর কারণে আমাদের সংজ্ঞায়িত হয়। কখন হয় ডোমেন মানে রেঞ্জ মিডল টার্ম করার পরে বুঝতে পারলাম যে 0 থেকে এটা দুইটার মানই বড় হতে হবে। কিন্তু যখন দেখবা এক্স এর সঙ্গে যেটা ছোট আছে যার থেকে এক্স এর মানটা ছোট, যেটা বড় আছে সেটার থেকে এক্স এর মানটা বড় ধরলে আমাদের হয়ে যাচ্ছে। এন্ড প্র্যাকটিক্যালি প্রয়োগ করলেও বুঝতে পারবা। তাহলে আমরা অর্থাৎ বলতে পারি ডোমেনটা এখানে এক্স সাজ দ্যাট এক্স এখানে আছে <= 2, ঠিক আছে। এটা কিন্তু অসীম ব্যবধি, দেখো 2 এর থেকে কত দূর ছোট যায় না, এক্স মানে যেতেই আছে অসীম দিকে, অবশ্যই মাইনাস অসীম, যেটা আমরা অসীম ব্যবধিটাও শিখেছিলাম। তো বা আছে, আমরা জানি বা মানে হচ্ছে ইউনিয়ন ইউজ করা যায়, মানে এইটার মানটা এবং এইটার মানটা দুটাই আমরা নিতে পারবো। আমরা জানি যে ইউনিয়ন মানে সকল মান নেওয়া যায়। এই যে দুইটা আমাদের অসমতা বা ব্যবধি তৈরি হলো, দুইটা আমরা নিতে পারবো, সো ইউনিয়ন। তাহলে এখানে হচ্ছে এক্স সাবজেক্ট এক্স <= 5। তো আমরা এই দুইটা মানে কিসের ক্ষেত্রে নিতে পারবো, ডোমেনের ক্ষেত্রে নিতে পারতেছি। সো আমাদের ইউনিয়ন দ্বারা এটাকে সংযোগ করে দিলাম সেট আকারে। তো ব্যবধি আকারে যদি একটু প্রকাশ করি তাহলে কি হবে, একটু তোমরা যদি পারো কমেন্ট করার চেষ্টা করবে। এই দুইটা ব্যবধি এখানে আছে কি, এক্স <= ফারহানা ইসলাম কমেন্ট করছিলা, সরি দেখতে পারি না আগে, হ্যাঁ গ্রেট। তো দেখো এটা একটু ব্যবধি দ্বারা এই অংশটা যদি প্রকাশ করি, তোমরা কমেন্ট করার চেষ্টা করো, নো প্রবলেম। এক্স <= 2 মানে এটা অসীম, মানে অসীম ব্যবধিকে সবসময় ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। তো কোন অসীমের দিকে যাচ্ছে, মাইনাসের দিকে যাচ্ছে, 2 এর থেকে ছোট 1 2 0 -1 -2 হবে। তাহলে অসীম ব্যবধি মাইনাস অসীম কোমা বা -ইনফিনিটিভ কোমা বদ্ধ ব্যবধি, এখানে ইকুয়াল আছে যেহেতু বদ্ধ ব্যবধি 2। ওকে, তো আমি এটা লিখতে লিখতে তোমরা এখানে যেটা আছে যে 5 এর থেকে বড় এক্স এর মানটা 5 এর সমান কিংবা 5 থেকে বড়, এটার একটু যদি পারো ব্যবধিটা দেখার চেষ্টা করো। তাহলে আমরা জানি যে নেগেটিভ দিকে আসলে সেটা হয় মাইনাস নেগেটিভ ইনফিনিটিভ, আর যেহেতু এখানে 2টা হচ্ছে ইকুয়াল, সো এটা বদ্ধ ব্যবধি। তারপরে আবার একটু এখানে ডিটেলস বোঝাই দিচ্ছি। সুমাইয়া জান্নাত 2 5 না সুমাইয়া জান্নাত, ব্যাপারটা বুঝাই দিচ্ছি। এখানে আমাদের দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন সেট আছে, দুইটা ভিন্ন ভিন্ন সেটের মানে ফাংশন আছে। তো দুইটার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বের করতে হবে। তুমি আগের ক্লাসটা দেখে নেবা, যার জন্য বুঝতে পারতেছো না একটু বুঝাই দেই যে এক্স এরকম আছে, তাই না? দেখো 2 এর মানটা কোন দিকে যাচ্ছে, এই দিকে চলে যাচ্ছে। ধরো যে এখান থেকে একটা সংখ্যা রেখা, আমরা জানি বাম দিকে নেগেটিভ ডান দিকে পজিটিভ মান। তো এখানে পজিটিভ থেকে শুরু 1, এখানে 0 -1 -2, 2 এর থেকে ছোট এক্স এর মানটা -3, এভাবে যেতে যেতে কোন দিকে যাবে, অসীম পর্যন্ত। আমরা মনে করলাম এটা মাইনাস অসীম পর্যন্ত যেতে আছে। তার মানে এই মান ব্যবধি দ্বারা বোঝাচ্ছে যে এর মানটা হচ্ছে 2 সহকারে 2 এর থেকে ছোট কত দূর পর্যন্ত আমরা জানি না, 2 এর থেকে ছোট, কিন্তু এখানে কোনো 1 দিয়ে এরকম ব্যবধিটাকে মানে সেটটাকে শেষ করে দেওয়া নাই। তার মানে কত দূর পর্যন্ত আমরা জানি না, যেতেই আছে মাইনাস ইনফিনিটিভের দিকে। তাহলে এই জন্য আমরা প্রথমে ইউজ করছি এখানে মাইনাস ইনফিনিটিভ, এই 2 এর থেকে ছোট অংশটার জন্য। এবার 2 যেহেতু আমাদের ইকুয়াল আছে, সো ইকুয়াল থাকলে আমরা জানি বদ্ধ ব্যবধি, সো বদ্ধ ব্যবধি 2 ইউজ করছি। ওকে, বদ্ধ ব্যবধি মানে ইকুয়াল থাকলে আমি মানটা নিতে পারি। সো আশা করি বুঝতে পারছো। এরপর ইউনিয়ন, পরেরটা একটু আলোচনা করি। তো এখানে আছে 5 greater than equal x, তাই না? যে x greater than equal 5 মানে এটাকে অনেক কি বোঝাচ্ছে, দেখো এখানে সংখ্যা রেখা 0 থেকে শুরু, 5 থেকে মানে এটা 5 থেকে কত দূর, x এর মানটা বড়, মানে চলে যেতেই আছে কোন দিকে,
এটা যেহেতু পজিটিভ দিকে যেতেই আছে, কতদূর পর্যন্ত যেতেছে আমরা জানি না, 6, 7, 8 ডট 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 ইনফিনিটিভ, অসীম পর্যন্ত। আমরা জানি ইনফিনিটিভ দ্বারা অসীমকে প্রকাশ করা হয়। কোন ইনফিনিটিভ? পজিটিভ ইনফিনিটিভ, মানে ধনাত্মক দিকে যেতে আছে। কোথা থেকে? এই 5 থেকে, 3, 4, 3, 2 এইসব কিন্তু না, এই 5 থেকে। তাহলে আমরা এটাকে লিখতে পারি ব্যবধিটা কেমন? আমি বারবার বলছি যে পজিটিভ ইনফিনিটিভটা থাকে ডান দিকে, আর নেগেটিভ ইনফিনিটিভ থাকে বাম দিকে। তাহলে এখানে 5টা হচ্ছে আমাদের বদ্ধ ব্যবধি, যেহেতু ইকুয়াল আছে, আর যেহেতু পজিটিভ ইনফিনিটিভ, সো এখানে পাশে আমরা এই পজিটিভ ইনফিনিটিভ লিখে দিলাম। ওকে, তো এটা যাদের সমস্যা আছে তারা প্রথম ক্লাসে শেষের অংশটা দেখে নিবা, শেষ মানে মাঝখানের অংশটা, তাহলে এটা খুঁজে পাবা। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 5 বদ্ধ ব্যবধি, আর যেহেতু এটা অসীম, পজিটিভ অসীম দিকে চলে যেতে আছে, এক্স এর মানটা হচ্ছে 5 বদ্ধ ব্যবধি থেকে, এরপর মনে করি সমস্যা তার কথা না, ডিটেলস বুঝাইতাম। তাহলে এক্স এর মানটা হচ্ছে 5 থেকে শুরু করে অসীম পর্যন্ত। আচ্ছা, তো এটা আমরা কি পেলাম? ডোমেন পেয়ে গেলাম। তো রেঞ্জটা, এই যে কয়টা ম্যাথ আছে, এই ম্যাথগুলোর ব্যাপারে হচ্ছে রেঞ্জটার সিস্টেমটা হলো আমাদের নিশ্চয়ক বের করতে হয়। যারা এইচএসসি তে হায়ার ম্যাথ ছিল, সরি এইচএসসি তো ম্যাথ সবারই, এইচএসসির কথা বলছি, তারা নিশ্চয়ক জানবা। এইচএসসি তে যাদের ম্যাথ তো সবারই ছিল, তারা নিশ্চয়কের ব্যাপারটা জানো যে বি স্কোয়ার মাইনাস 4ac বের করে আমাদের নিশ্চয়কটা নির্ণয় করতে হয়। তো এখন আবার ফারহানা ইসলাম, হ্যাঁ গ্রেট, এবার ফারহানা ইসলাম রাইট করছে যে মাইনাস ইনফিনিটিভ থেকে 2 ইউনিয়ন 5 বদ্ধ। আজকে মনে হয় ফারহানা ইসলাম নিউ ক্লাস করতেছে, তারপরেও খুব ভালো অ্যান্সার দিচ্ছে। তো সকলের অ্যান্সার আমি আশা করব সবসময়। আচ্ছা, আবার দেখো এই রকম ফাংশনের ক্ষেত্রে যেটা ডোমেনস বের করতে হবে, এক্স এর মান বের করতে হয়, এই টাইপের গুলো, যে ওয়াই ইকুয়াল, ধরে নিলাম ফাংশনটা সুমাইয়া জান্নাত, গ্রেট, হ্যাঁ সুমাইয়া জান্নাত তো রাইট অ্যান্সার দিছে। এবার আগের বারের ব্যর্থতাটা দূর করে এবার রাইট অ্যান্সার দিতে পারছে, +10, তাই না? তো এটার মানটাও আমরা জানি যে এক্স এর মানের জন্য আমরা যেটা বের করলাম সেটা আমাদের হচ্ছে ডোমেন ছিল। তখন আমাদের ওয়াই এর মানটা তো বের করতে হবে, যে ওয়াই এর মানটা কিসের জন্য আমাদের সংজ্ঞায়িত কিংবা অসংজ্ঞায়িত হয়। তো এর জন্য আমাদের কি করতে হবে? লিখতে হবে ওয়াই এর মানটা সর্বদা কি হবে? ধনাত্মক বা শূন্য হবে, কারণ ওয়াই এর মানটা কখনোই ঋণাত্মক আসবে না, যেহেতু রুট ওভারের ভিতরে আছে। ভাইয়া আমি ফার্স্ট ক্লাসটা রেকর্ড করছি পরে। ফারহানা ইসলাম খুবই ভালো। হ্যাঁ, যারা এখন থেকে নিয়মিত ক্লাস করবে তারা আমি এখন থেকে বলে দিচ্ছি যে নন মেজর দুইটাতে A+ চলে আসবে ইনশাল্লাহ। কারণ নিয়মিত যে ম্যাথ গুলো করাবো এগুলো নিয়ে যদি মানে প্র্যাকটিস করতে পারো তাহলেই A+ কেউ তোমার আটকাতে পারবে না, ঠিক আছে? আর মেজরদের তো সাপ্তাহিক এক্সামও শুরু হয়ে গেছে, তোমাদের ব্যাচটা একটু গোছাই নেই, দেখি কি অবস্থা হয় শেষ পর্যন্ত। যদি কন্টিনিউ করতে চলে তাহলে তোমাদের এক্সামের ব্যবস্থা থাকবে। আচ্ছা, ওয়াই মানটা সর্বাধিক সবসময় কি হবে? সবসময় ধনাত্মক বা শূন্য হবে। সিমরান জাহান সোয়া, হ্যাঁ সিমরান, আজকে মেজরদের ক্লাস আছে 8:30 কিন্তু ওইটা তো পেইড ক্লাস, তো সমস্যা নাই, তুমি যদি একান্তে করতে চাও তোমাকে লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে? আর আজকে হচ্ছে মেজরদের আছে হচ্ছে তোমাদের যে ফান্ডামেন্টালের অ্যানালিটিক এন্ড ভেক্টরের প্রথম অধ্যায়টা আছে। দেখবো তোমাদের অ্যানালিটিক ভেক্টরের একটা ফান্ডামেন্টালের একটা অংশই আছে, সেটা যে তোমাদের অ্যানালিটিক ভেক্টর যে প্রথম চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা আছে আজকে, বুঝছো? মানটা সবসময় ধনাত্মক বা শূন্য হবে। তো তাহলে আমরা বলতে পারি যে এটাকে যদি বর্গ করে ফেলি উভয় পক্ষে, তাহলে ওয়াই স্কোয়ার চলে আসে, বর্গ করলে রুট ওভারটা চলে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। তো 8:30 ক্লাস আছে, সো আমি এই ম্যাথটা করে আজকে দ্রুত করবো আমরা, দেখি তোমাদের প্রশ্ন থাকবে। তো আমরা জানি যে কিভাবে আমাদের হচ্ছে কি বের করতে হয়, নিশ্চয়কটা বের করতে হয়, সেটা আমি একটু শিখাই দিচ্ছি, সমস্যা নাই। তো এটাকে এই পাশে পার করে নিলাম +10, এবার ওয়াই স্কোয়ারটা ছিল পজিটিভ, এই পাশে পার করে দিলাম মাইনাস ওয়াই স্কোয়ার, ওকে ইকুয়াল 0। তো এক্স স্কোয়ার মাইনাস 7x একটু ব্র্যাকেটের মধ্যে রাখলাম, 0, কারণ আমরা জানি যে হচ্ছে কোন ধরনের হচ্ছে সমীকরণ আমরা নিশ্চয়ক বের করতে পারি, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c, এরকম ফাংশনের ক্ষেত্রে আমরা সমীকরণের ক্ষেত্রে নিশ্চয়ক বের করার সূত্রটা কি আমাদের হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, যারা পেইড বেসে আছো তারা চাইলেই আমাকে মেসেজ দিতে পারো। আন্নিকা, যারা পেইড বেসে আছো তুমি মিনুন মেজর, তুমি আমাকে মেসেজ করবা
তোমাকে আমি মেজরদের হচ্ছে বেসে অ্যাড করে দেবো। তো বি স্কোয়ার মাইনাস 4ac এটা নিশ্চয়ই সূত্র। বিটা কোনটা? এই যে বি এক্স, এক্স এর বি, এক্স এর সঙ্গে যে মানটা থাকবে সেটা হচ্ছে বি, আর হচ্ছে 4ac, 4a হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে যে মানটা থাকে সেটা এ, আর সিটা হচ্ছে একদম শেষের যে মানটা থাকে সেটা হচ্ছে সি। ওকে, তো সমস্যা নাই। এখানে 31 জানুয়ারি পর্যন্ত তো ফ্রি ক্লাস চলতেছে, তোমরা একটু ক্লাসে মনোযোগ দাও, বুঝছো? পরে কমেন্ট করিও। তো তাহলে আমরা নিচে একটা বুঝতে পারলাম, এরকম যদি কোনো ফাংশন বা সমীকরণ থাকে সেটা থেকে নিশ্চয়ক বের করতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac এর সূত্র দিয়ে। তো এখানে আমাদের বিটা কোনটা দেখি একটু, তাহলে বিটা হচ্ছে এক্স চলকের সঙ্গে যেটা থাকে। তো খুব সহজে বুঝতে পারতেছো যে এখানে পজিটিভ বি এক্স, কিন্তু এক্স এর সঙ্গে বি যেটা থাকে এখানে -7টা হচ্ছে কি, -7টা হচ্ছে এক্স এর সঙ্গে আছে, কারণ প্লাসের সঙ্গে মাইনাস গুণ হয়ে প্লাস মাইনাস হয়ে গেছে। তো -7টা হচ্ছে এখানে আমাদের বি। এরপরে সি হচ্ছে আমাদের এইটা, আর এ হচ্ছে এক্স, এ এক্স স্কোয়ার, এটা হচ্ছে 1 ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস বি, বিটা হচ্ছে -10 বি এক্স প্লাস সিটা হচ্ছে আমাদের এখানে 10 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, যে শেষ অংশটা সেটা সি। তাহলে আমি এটাকে কিন্তু এই সমীকরণের সাথে তুলনা করতে পারছি। তুলনা করে এখন এই সূত্র ব্যবহার করে নিশ্চয়ক বের করে ফেলবো, খুবই ইজি। তাহলে এখন একটু লেখি ভাষাটা, একটু ফিচারটা বলে দিলাম। তাহলে এখন ভাষাটা দেখি। এখন এক্স এর মানটা এই টাইপের ম্যাথগুলো এইভাবে করতে হবে, কোনো করা কিছু নাই। আশা করি বুঝতে পারতেছো। বাস্তব এবং সংজ্ঞায়িত হবে তখনই যদি নিশ্চয়কটা আমাদের 0 সমান কিংবা 0 থেকে বড় হয়। তো এটা অনেকে আবার কিভাবে করে, যে এক্স এর মানটা বের করে, এই যে এক্স আছে, এক্স চলকের মান বের করেও করে। কিন্তু আমরা ওইভাবে করবো না, নিশ্চয়কের মানটা বের করা সহজ। তো আমরা বুঝতে পারলাম এক্স এর মানটা বাস্তব সংখ্যাতে যখন নিশ্চয়কের চেয়ে 0 সমান হবে, কিন্তু 0 তে বড় হবে। তাহলে নিশ্চয়কটা বের করে ফেলি আমরা। অপর পেজে যাচ্ছি, এখানে একটু লিখে দিই, যে তোমাদের নোট করে দিই যে এখানে এর মানটা আমাদের হচ্ছে 1 বোঝার জন্য, বি এর মানটা হচ্ছে কি -7 এন্ড সিটা হচ্ছে 10 মাইনাস ওয়াই স্কোয়ার। সমস্যা নাই, সকল ক্লাস আমাদের রেকর্ড থাকে, সো এনি টাইম করে নিতে পারবা। আর ফান্ডামেন্টালের তো নন মেজরের একটা ইউটিউবে প্লে লিস্টও করবো প্রাইভেট, সমস্যা নেই। তো দেখো এখন এখানে, তো তাহলে আমরা যদি বি স্কোয়ার মাইনাস 4ac সূত্রটা প্রয়োগ করি, তাহলে বিটা ছিল আমাদের -7 এর উপরে স্কোয়ার মাইনাস 4, এটা ছিল 1, আর সিটা ছিল 10 মাইনাস ওয়াই স্কোয়ার। এটার মানটা সবসময় কি হবে, 0 সমান কিংবা 0 থেকে বড় হবে। তো -7 এর উপরে স্কোয়ার করো 49, এরপর 4 ইন্টু 1 মানে 4, 10 এর সঙ্গে গুণ অবস্থায় আছে 40, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, গুণ অবস্থায় আছে ওয়াই স্কোয়ার সঙ্গে, তাহলে মাইনাস মাইনাস প্লাস, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে। ওকে, ব্ল্যাক পেন ইউজ করি, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল গুণ অবস্থায় 4 ওয়াই স্কোয়ার 0। আচ্ছা, তো 49 থেকে 40 বাদ দিলে আমরা জানি থাকে কি 4 প্লাস 4 ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। তো ওয়াই স্কোয়ারটাকে পাশে রেখে দেই, সরি এখানে 9 থাকে, x2 সরি, তো 9টাকে পার করে দেই 4 ওয়াই স্কোয়ার, তাহলে এখানে -9 চলে আসবে। এরপর হচ্ছে ওয়াই স্কোয়ারটাকে রেখে দেই, 4টাকে পার করে দাও, এপাশ থেকে পার হয়ে গেলে কি হয়, ডিভাইডেড হয়ে যায় আমরা জানি। ঠিক আছে, গুণ অবস্থা যদি কোনো কিছু থাকে চলক টলক, অপর পাশে যদি পার করে দেয় তাহলে ডিভাইডেড, 4টা এই পাশে ভাগ হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব, বর্গমূল করব, কারণ আমাদের ওয়াই এর মানটা প্রয়োজন রেঞ্জের জন্য, যে ওয়াই এর কোন মানের জন্য আমাদের ফাংশনটা সংজ্ঞায়িত হবে। ঠিক আছে, তো বারবার প্রথম থেকে আমি একই কথা বলতেছি। তাহলে বর্গমূল করলে আমরা জানি যে স্কোয়ার বর্গমূল -9 4। ঠিক আছে, তাহলে বর্গমূল করলে জানি এখানে রুট ওভার স্কোয়ার কেটে গেল, আর -9 মানে কি -3 এর উপরে কিন্তু স্কোয়ার। ঠিক আছে, তো 3 উপরে -3 উপরে স্কোয়ার দিলে রুট আর হচ্ছে স্কোয়ার কেটে যাবে, যার ফলে এখানে থাকবে আমাদের -3 বাই হচ্ছে 2, 4 এর উপরে বর্গমূল মানে 2। আচ্ছা, কিন্তু আবার একটা কথা, আমাদের কিন্তু একটা সত্য কিন্তু চলে আসতেছিল, এই যে ওয়াই এর মানটা কখনোই ধনাত্মক বা শূন্য হবে, কখনোই কি হতে পারবে না, 0 থেকে ছোট হতে পারবে না। এই সত্যটা কিন্তু চলে আসতেছিল, বই থেকে একটু দিয়ে দিতে পারো। তো এখানে কিন্তু এই সত্যটাই আমাদের চলে আসছে শেষ পর্যন্ত, যে ওয়াই এর মানটা কখনোই 0 থেকে ছোট হতে পারবে না। তাহলে এখানে তো -3/2 আছে, তো এটা তো হতে পারে না, কারণ ঋণাত্মক মান। সো আমরা এর কাছাকাছি মান একদম 0 নিয়ে নিব ওয়াই।
এটার মানটা সবসময় 0 থেকে বড়। তো তোমরা একটা প্রশ্ন করতে পারো, বা আমি বলে দিচ্ছি যে যখন রুট ওভারের কোনো ম্যাথ করবা তখন রেঞ্জ সবসময় 0 থেকে বড়, এক কথায় শেষ। রুট ওভারের কোনো ম্যাথ ফাংশন সলিউশন করবা রুট ওভারের ভিতরে, এরকম ম্যাথ গুলো সবসময় কি হবে, ওয়াই এর যে মানটা এটা হচ্ছে রেঞ্জটা সবসময় 0 থেকে বড় আসবে, 0 সমান 0 থেকে বড়, ঠিক আছে? কারণ রুট ওভারের ভিতরে কোনো মাইনাস মান থাকবে না। ফারহানা ইসলাম গ্রেট, -3/2 গ্রেট। হ্যাঁ, তো তাহলে আমরা -3/2 আগেই করে নিচ্ছি, তাহলে 0 থেকে বড় চলে আসবে। তাহলে আমরা রেঞ্জ লিখতে পারি, অথবা আর এফ। তোমরা এই ব্যবধিটা করে বলে ফেলো আমাদের, ঠিক আছে? অলরেডি এটার ব্যবধি কেমন হবে, তো সেটার আকারে লিখলে এখানে যেহেতু ওয়াই, চলো ওয়াই সাবজেক্ট ওয়াই লেস দেন গ্রেটার দেন ইকুয়াল 0। তো তোমাদের উত্তরের আশা করতেছি যে এটার আমরা ব্যবধিটা কেমন হবে, রেঞ্জের এই ব্যবধিটা কেমন হবে। তোমাদের আনসারের আশা করতেছি যারা এতক্ষণ পর্যন্ত ক্লাস করলে। এখানে দেখো 0 সহকারে 0 থেকে ওয়াই এর মানটা বড়, কোন থেকে যাচ্ছে, 0 থেকে বড় মানে পজিটিভ দিকে যাচ্ছে, 0 থেকে পজিটিভ দিকে যাচ্ছে সংখ্যার আকার। এখানে 0 থেকে পজিটিভ দিকে যাচ্ছে, কত দূর যাচ্ছে, অসীম পর্যন্ত। তাহলে আমাদের ব্যবধিটা কেমন হবে, 0 সহকারে, এই জন্য বদ্ধ ব্যবধি, অ্যান্ড যেহেতু পজিটিভ ইনফিনিটিভ, সো পজিটিভ ইনফিনিটিভ ডানে থাকবে, আর যেহেতু 0টা হচ্ছে গ্রেট সুস্মিতা, হ্যাঁ 0টা হবে হচ্ছে ফার্স্টে, বুঝছো? ইনফিনিটটা হবে পরে, 0 টু ইনফিনিট। হ্যাঁ 0 টু ইনফিনিট গ্রেট। MS হোসেন গ্রেট। পজিটিভ ইনফিনিটিভ সবসময় ডানে থাকে, ঠিক আছে, আর নেগেটিভ ইনফিনিটিভ সবসময় বামে থাকে। আচ্ছা, তাহলে আমাদের কি হয়ে গেল, এখানে 0 হচ্ছে থার্ড ব্র্যাকেট, এরপরে হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো এটা আমাদের হচ্ছে কি রেঞ্জ। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, একটু কমেন্ট করবা ক্লাসটা কি বুঝতে পারছো তোমরা। তো আসলে তোমরা বুঝতে না পারলে তো আমার ক্লাস নিয়ে কোনো লাভ নাই, যদি বুঝতে পারো। হ্যাঁ আন্নিকা আক্তার ঠিক আছে, কিন্তু 0টা হবে বাম পাশে, বুঝছো? 0টা হবে বাম পাশে, ব্যবধির ক্লাসটা ক্লিয়ার করবা। 0টা হবে বাম পাশে, আর পজিটিভ ইনফিনিটিভ সবসময় ডান পাশে থাকে। জি ভাইয়া, MS হোসেন ভাইয়া বুঝতে পারছি, বাট ভুল করে চলে গেছে। ওকে, নো প্রবলেম। ওকে ওকে, তো আমি বরাবরই একটা কথা বলতে চাচ্ছি, কারণ আমার স্যাম ক্লাসটা মেজর ধরে নিতে হচ্ছে তোমাদেরও। সো মেজরদের আমাদের ক্যালকুলাস ক্লাস হয় বুধবার বৃহস্পতিবার। তোমরা যারা পেড বেসিসে চাইলেই একটু এক্সাম্পল পরীক্ষামূলক তোমরা পেড মানে মেজরদের ক্লাসটা করতে পারো, নো প্রবলেম। কিন্তু 31 জানুয়ারি পর্যন্ত তোমাদের ক্লাসটা এভাবে চলতে থাকবে। ক্যালকুলাসও নেবো, অ্যান্ড কি নেবো হচ্ছে ফান্ডামেন্টালও নেবো। শনি সোম হচ্ছে ক্যালকুলাস, বুধ বৃহস্পতি হচ্ছে ফান্ডামেন্টাল। সো যারা পেড বেসিস চাইলেই ক্যালকুলাস মেজরদের সঙ্গে জয়েন হতে পারো, 31 জানুয়ারি পর্যন্ত ক্লাস করে দেখতে পারো আসলে কন্টিনিউ করা উচিত কিনা। সুমাইয়া জানাত বুঝতে পারছে, ফারহানা, দীপক বুঝতে পারছে, সুস্মিতাও বুঝতে পারছে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আমার একটু পর ক্লাস আছে, একটু রেস্ট নেই, ক্লাস আবার মেজরদের শুরু করবো। অল দ্য বেস্ট, ভালো থাকবা সবাই, অ্যান্ড ওকে, তোমাদের সঙ্গে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে।